5 আগস্ট 2024 ছাত্র জনতার এক দফা দাবির আন্দোলনে উত্তাল তখন সারা দেশ। ওই দিনই এক পর্যায়ে ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পতন হয় দীর্ঘ 15 বছর ক্ষমতার গেড়ে বসা আওয়ামী লীগ সরকারের। যারা এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন, যাদের ডাকে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কোনো রাজনৈতিক দলের ছিলেন না। এই আন্দোলন ছিল সাধারণ ছাত্র জনতার অংশগ্রহণে আন্দোলন। এমনটাই ভেবেছিলেন আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী এবং মানুষ। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কেন্দ্রীয় সমন্বয়কের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কমিটি আছে এবং সেই কমিটির সভাপতি সাদিক কায়েম। এই সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কদের শীর্ষ নেতাদের একজন ছিলেন। এদিকে সভাপতির পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যেই সামনে এলো ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারির পরিচয়ও। SM ফরহাদ নামে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবির জসিমউদ্দিন হলে। তিনি ছাত্রলীগেরও পদধারী ছিলেন। গত 22 সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে SM ফরহাদের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর নানান আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে SM ফরহাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। ফরহাদের রাজনৈতিক পরিচয় শুনে বিস্মিত কামরুল রাতে তার ফেসবুকে লিখেছেন, মানুষ অবাক হয়, মাঝে মধ্যে প্রচন্ড অবাক হয়, কেউ কেউ অবাক হয়ে আকাশ থেকে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে গত 21 সেপ্টেম্বর মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর গণমাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করে বক্তব্য দেন সাদিক। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানান ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করে। কেউ কেউ সাদিকের সঙ্গে পরিচয় থাকার বিষয়টি উল্লেখ করে তার রাজনৈতিক পরিচয় না জানা ও বুঝতে না পারা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রকাশ্য রাজনীতি নিয়ে উদ্বেগও জানান। প্রথম আলোর এক প্রতিবেদনে জানা যায়, কয়েকটি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে প্রশাসনের মিথস্ক্রিয়ার আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম পরিবেশ পরিষদে 1990 সালে শিবির ও জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করতে না দেওয়ার বিষয়ে মতৈক্য হয়েছিল। এর আগে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ন্ত্রণ করত। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে শিবিরকে কোনো কার্যক্রম চালাতে দেয়নি। শিবির সন্দেহে তারা অনেককে মারধর এবং হল ছাড়তেও বাধ্য করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ওই দিন আলোচনায় প্রথম পর্বে অংশ নেন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক। এই পর্বে ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতারা। মতবিনিময় সভায় শিবিরের পক্ষ থেকে উপাচার্যের কাছে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধের পরিবর্তে সংস্কার ও অবিলম্বে ছাত্র সংসদ দাবি করা হয়। সভার শেষে সাদিক সাংবাদিকদের বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত নয়। তারা সব ছাত্র সংগঠনকে নিয়ে সংলাপের আয়োজন করতে বলেছেন, যেখানে ফ্যাসিবাদের দোসর ছাড়া সব ছাত্র সংগঠন আসবে। শিবির মেধাভিত্তিক রাজনীতি চায় উল্লেখ করে তিনি আরো বলেন, প্রত্যেকের রাজনৈতিক চর্চা করবে, সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, সেটাই তাদের চাওয়া। এই সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনকে ফ্যাসিবাদের দোসর বলে উল্লেখ করে সাদিক। তিনি বলেন, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। প্রতিবেদনে বলা হয়, সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র। তার স্নাতকোত্তর শেষ। তিনি থাকতেন মাস্টারদা সূর্য সেন হলে। গত জানুয়ারিতে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হওয়ার আগে তিনি সংগঠনের সূর্য সেন হল শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। সাদিকের সঙ্গে 21 সেপ্টেম্বর মতবিনিময় সভায় শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার আরেক নেতা রেজাউল ইসলাম অংশ নেন। তবে রেজাউলের ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।
সাদিক ও রেজাউল ছাড়াও শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার অন্য নেতাদের কারো পরিচয় এখনো সামনে আসেনি। কমিটির বিষয়ে সাদিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটি খুব দ্রুতই প্রকাশ করা হবে। বিগত 15.5 বছর ফ্যাসিবাদী সরকার তাদের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতে বাধ্য করেছে। ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পর এখন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ব্যানারে রাজনীতি করছে এবং হলগুলো নিয়ন্ত্রণ করছে। কারো কারো এমন বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সাদিক বলেন, শিবিরের সমর্থকদের বেশিরভাগ হলের বাইরে থাকেন। কিছু নিয়মিত শিক্ষার্থী হয়তো হলে থাকতে পারেন। গোপনে শিবির সব নিয়ন্ত্রণ করছে, এটা সঠিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দিনের সভাটি পরিবেশ পরিষদের ব্যানারে ডাকা হয়নি। শিবিরের দুজন নেতা সভাটিতে অংশ নেওয়ার পর এই নিয়ে উপাচার্যের সামনে প্রশ্ন তোলেন কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা। ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাইন আহমেদ মতবিনিময় সভায় উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন, আপনি কিভাবে তাকে খুঁজে পেলেন? উপাচার্য নিয়াজ আহমেদ খান তার এই প্রশ্নের কোনো জবাব দেননি বলে সাংবাদিকদের জানিয়েছেন মাইন আহমেদ। মাইন ছাড়াও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাসদ সহ কয়েকটি বাম ছাত্র সংগঠনের নেতারা সভায় শিবিরের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তোলেন। 1990 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদে জাতীয় ছাত্র সমাজ ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়, তখন সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা খায়রুল কবির খোকন। তিনি দৈনিক প্রথম আলোকে বলেন, স্বৈরাচারের সহযোগী হওয়ায় জাতীয় ছাত্র সমাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ছাত্র শিবিরের বিরুদ্ধে সব ছাত্র সংগঠনের মধ্যে তখন ঐক্যমত হয়েছিল। সিদ্ধান্তটি ছিল, এই দুই ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। খায়রুল কবির আরো বলেন, শিবির ও ছাত্র সমাজের বিষয়ে এখনকার ছাত্র সংগঠনগুলো কি আচরণ করবে সেই ব্যাপারে তারা এখনকার ছাত্র সমাজের উপরই আস্থা রাখতে চায়। তারা দলীয় বা সাংগঠনিকভাবে এই বিষয়ে কিছু বলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ কলেজের নিয়ন্ত্রণ নিয়ে 3.5 দশকে ছাত্রলীগ, ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়েছে। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের শীর্ষস্থানীয় নেতাদের বিচার করা হয়, কারো কারো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিগত 15.5 বছরে বিভিন্ন সময়ে বিএনপি ও জামাত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছে। তবে ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগের পতনের পর বিএনপি জামাতের কাছ থেকে দূরত্ব বজায় রাখছে। বিএনপির শীর্ষ নেতারাও এই নিয়ে জানিয়েছেন যে জামাতের সঙ্গে তাদের জোট অনেক আগেই অকার্যকর হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন প্রভাব আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ছাত্রদের সাংগঠনিক শক্তিও রয়েছে, বাম ছাত্র সংগঠনগুলোও সক্রিয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান হলো, তারা ক্যাম্পাসে কোনো দলের ছাত্র সংগঠনের রাজনীতি চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রকাশ্য রাজনীতি নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের আপত্তিও আছে, তবে নেতারা এখনই প্রকাশ্যে এই নিয়ে কথা বলতে রাজি নন। ছাত্র দলের শীর্ষস্থানীয় একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের বিষয়ে তাদের অবস্থান প্রকাশ করতে হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো এবং অন্যান্য অংশীজন মিলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।